তিনি দেখেন যে মূর্তির সামনে খাওয়া, এখন খাওয়া দেয় না বোধহয় মূর্তির সামনে, কথা কন না কেন? আপনাদের কেশবপুরে দেয় না, এটা কেশবপুর? হ্যাঁ, হায় রে হায়, চারিদিকে পানি। কর ভালো করে পূজা, ভালো করে পানি, পানি যাওয়ারও রাস্তা নাই। কয়ালা চাকলো লেখা ইব্রাহিম আলাইহিস সালাম খা খা, খায় না। ফামালা তুমলা তানতিকুন, আরে খাসো না, কত দেখি কস না। বাপ ছেলেকে খাওয়া দিয়েছে, ছেলে খায় না, কোথাও কয় না। এখন কি করবে? কি করবে? কি দিবে? ফাদার বাদর বিলিয়ামিন ডান হাতে শুরু করলো। আল্লাহ ডান হাতকে পছন্দ করে, যেন সব সময় ডান হাতের কথা বলেন। মুসা আলাইহিস সালামের লাঠির কথা বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? এক চড় মারলেন, দুইটা মারলেন, ভেঙে সব তছনছ। কুঠারটা রেখে দিলেন বড়টার ঘাড়ে। নমরুদ আশা বলল, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের ইলাহগুলোর সাথে এই কাম করেছে কে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, তিনি নিজের দিকে ইশারা করলেন। ওই শয়তানটা বুঝলো বড় মূর্তির কথা। কাবীরুহুম, তাদের বড়টা করেছে, তিনিই তো বড়। এবার বললেন, জিজ্ঞেস করো, ওই বুড়াটারে জিজ্ঞেস করো কে ভাঙছে। সুম্মানু কিসু আলা রুসিম, নমরুদ সহ তার বাপ সহ সবার মাথা নিচে, একা ইব্রাহিমের মাথা উপরে। ঠিক না ঠিক? তিনি একাই ছিলেন উম্মত, একা উম্মাতান কানাতান। সূরা নাহলে আল্লাহ বলছেন একাই ছিল উম্মত ইব্রাহিম আলাইহিস, কেউ নাই, ওনার আব্বাও নাই ওনার পাশে। নমরুদ বলছে, হাউলাই লা তানতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, আল্লাহ ছাড়া কেন ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো। আতা'বুদু আসনামান লা ইউসমাউ লা ইউবসির, এমন কিছুর পূজা করবা নাকি যেটা চোখেও দেখে না, কানেও। আমার হিন্দু ভাই বোনেরা কান খোলা করে শুনেন, আপনাদের 60টা কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই। 60টা কিতাবেই এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, 60টা কিতাবেই বলেছে যারা মূর্তি পূজা করে তারা সবচেয়ে খারাপ মানুষ। আমি একজন হিন্দু ভাইকে এবার জিজ্ঞেস করলাম, শ্যামল, বললাম, এই শ্যামল তুই পূজা টুজা করস? কয় স্যার দুর্গারে তো ডুবাইয়া ধুয়েছি, আগামী 1 বছর আর দুর্গার পূজা করার দরকার নেই, পানিতে চুবাইয়া ধুয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হাদরিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, জালেম যখন দলিলে পারে না তখন আলেমদের উপর মায়া নাই। ঠিক না বা ঠিক? যখন আর কিছুই করে না তখন জেলখানায় ঢুকায়া দেয়। একজন আল্লামাকে 13 বছর জেলখানায় রেখেছে। কি নাম? কি নাম? আপনাদের এই এলাকাতেই তিনার, এই এলাকাতেই তিনার সবচেয়ে বেশি উদ্ভব হয়েছিল। এই এলাকাটাই তার সবচেয়ে প্রিয় এলাকা ছিল। এই সমস্ত এলাকায় তিনি সাইকেল চালিয়ে চালিয়ে বহু ওয়াজ করেছেন। আমাকে বলেছেন তিনি কি সুন্দর কথা বলতেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। বলছে, বেশি তেড়িবেড়ি করো না, আমরা আছি 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আগায়, একটু লাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বো। কই গিয়ে পড়ছে? কই গিয়া? আবার বলছে, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। আলেমদেরকে মেরো না, আলেমদেরকে মেরে কেউ দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। এক মুজাদ্দিদ আল ফিসানির এক আন্দোলনের ঠেলায় আকবরের অবস্থা খারাপ। মোল্লা আলী কারির একজনের জোশেই আকবরের অবস্থা খারাপ। মোল্লা আলী কারি নাম শুনেছেন তো? অত্যন্ত জ্ঞানী। শিয়ারা আকবরকে গিয়ে বলল, মোল্লার তো কোনো জ্ঞান নেই, আমরা জ্ঞানের ভরপুর। মোল্লা আলী কারি আকবরের দরবারে আসবেন, বিরাট পাগড়ি বাঁধলেন। 2 ছেলেকে বললেন, পাগড়ি পিছু থেকে ধরে ধরে নিবি। রাসূল 12 গজ পাগড়ি পরতেন, বড় পাগড়ি। তো পাগড়ি পরে গেলেন, একটা খারাপ স্যান্ডেল পরে গিয়ে বললো যে, এই আমার এই পাগড়ি দিয়ে স্যান্ডেলটারে মোড়া।
এখন সবাই বলছে মোল্লা আপনি করেন কি, এই পচা স্যান্ডেল তো বাইরের কুত্তাও নিবে না। মোল্লা সাহেব কত জ্ঞানী দেখেন, কয় আমি কোরআনে পাইছি শিয়ারা চোর হয়। শিয়ারা কি হয়? চোর হয়। শিয়া আলেমরা কয় না কোরআনে কোথাও শিয়াদের কথা নাই, কয় তাইলে সহিহ হাদিসে পাইছি। ঘুম আসতেছে আপনাদের? ঘুম আসে? চলেন একসাথে ঘুমাই। এবার বলছে তাইলে বুখারীতে পাইছি, সিয়াসের তাই পাইছি, কোন হাদিসে শিয়াদের কোনো নাম নাই। এবার মোল্লা ঘুরে দাঁড়ালেন, কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা আইছো কই থেকে? কই থেকে আইছো তোমরা? ভাগো এখান থেকে। শিয়ারা পরামর্শ দিল ইরানে পাঠায়া দাও, একটা বাক্সের ভিতরে জুতা দাও, পচা জুতা, ইরানে পাঠাও মোল্লারে উপহার দিয়ে। মোল্লাকে সেখানে ইরানিরা ধরে মাইরা শেষ করবে। শিয়ারা মিথ্যুক, শিয়ারা খুব নোংরা। মিথ্যা কথাটা ওদের একটা কৌশল। 55 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে আজকের ইরানের এই শিয়ারা। কোন সুন্নি মসজিদ নাই সেখানে। মোল্লাকে পাঠিয়ে দিল, উপঢৌকন বক্স খুলেই দেখে জুতা, পচা জুতা। রাজা তো হেবি থেপা খেপছে, ধরে আনো, कौन ये तोहफा लेके आया, उसको उठाओ। मोल्ला रे सब धरे ले गেছে, এই মোল্লা क्या लाया है, কি আনছো? মোল্লাও জানা না এটার ভিতরে কি। যখন দেখছে জুতা, মোল্লা দেখেন আল্লাহ কি এলেম এই আলেমকে দিয়েছে। কই ये तो हुसैन का जूता है ना, এটা তো হুসাইনের জুতা, তোমার জন্য আমি কারবালা থেকে নিয়ে আসছি। এইবার প্রেসিডেন্টের জুতারে সুমানা শুরু। মোল্লারে মাথায় এত পুরস্কার মোল্লারে দিছে। মোল্লা উপঢৌকন নিয়ে বিশাল বহর নিয়ে হাজির। আজ শিয়াদের সাথে সুন্নিদের দলাদলি আছে না নাই? তবে আমরা ভুলে যেতে চাই, কিন্তু ওরা ভুলে না। সিরিয়ার মুসলমানদের মারার পিছনে কার হাত? এই শিয়াদের হাত। আজও ইহুদিদের সাথে যোগ সাজস করে বিভিন্ন রকমের শয়তানি করছে তারা। ফিলিস্তিনের পক্ষে কোনো আরব দেশ নাই। ওই শয়তানগুলো শুধু লুটতরাজে ব্যস্ত। নইলে এই ইহুদিদেরকে ঠান্ডা করা তো 1 ঘন্টার ব্যাপার, ঠিক না বাটি? চারপাশে আরো বল, একটা ভেসকি দিলে তো শয়তানগুলো মারা যায়। চুপচাপ। আল্লাহ আমাদেরকে শক্তি দেন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। শয়তানরা আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের শেষ নাই। বলছে কওমি মাদ্রাসাকে অধিকার দিবে, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। কোনো চাকরিও নাই, আছে, কিচ্ছু দেয়নি। ওই শয়তান মিথ্যুক, মিথ্যার রানী। আমরা একজনের কথা বিশ্বাস করি, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কথা বিশ্বাস করি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের যারা দল করে তারা হলো আমাদের জঘন্য দুশমন, তারা আল্লাহর দুশমন। এই শয়তান চায় না আমরা ইসলামে থাকি। আমরা আজকে ওয়াদা করব, আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না। রাজি আছেন? রাজি আছেন? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি। আরে এত কষ্ট করে ছেলেটা স্লোগান দেয়, আপনি ধরেনি না। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? তুমি তো কোন এত বড় শরীর নিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। একটা স্লোগানে দুনিয়াকে কাঁপানোর জন্য যথেষ্ট। ওই যে মুশরিকের একটা মেয়েকে দৌড়াইছিল, কি না, কি স্লোগান কি দিছে? বাস এক স্লোগানে পুরা মুশরিকেরা পেটের ভিতরে ঢুকে গেছে। সারা পৃথিবীতে হয়ে গেছে এক স্লোগান। একটু একটা স্লোগান দেন দেখি।
আলহামদুলিল্লাহ। এই হলো মুজাহিদ। এই স্লোগান দিছে পরে আমগো পুলিশেরা বন্দুক থিয়া দৌড় শুরু করছে। টিকা টিপতে টিপতে গুলি শেষ। আমরা কিন্তু পুলিশকে আক্রমণ করি নাই, আমরা ছেড়ে দিয়েছি ওদেরকে। ঠিক না ঠিক? ওরা মারছে, আমরা কাউকে মারি নাই। আমরা মারলে এত শয়তান ভাগতে পারতো না। আমরা কাউকে মারি নাই, আমরা ধৈর্যশীল। আমরা কি ধৈর্যশীল? মনে রাখবা, আমরাই সবচেয়ে ভদ্র জাতি। আমরা এক ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, আগে করি না। ঠিক না বেটি? ইমামকে আমরা মানি, এই জন্য আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোনো জাতি, একজনের রক্তপাত হয় নাই। ওটারে উঠে নিয়ে গেছে আল্লাহ। নইলে এত খানা রান্না করেছে, তার জীবনে কল্পনাই ছিল না যে খাওয়াগুলো থুইয়া আমার এইভাবে ভাগতে হবে। পোলাও রেঁধেছে, কোরমা রেঁধেছে, কালিয়া কুত্তা, জর্দা বিরিয়ানি সব হাজির, মালাকাল মৌত হাজির। 4 জনকে আনছে, 40 জন তার রয়ের সদস্য তার বাসায় থাকতো। এদেরকে বলছে বন্দুক লোড কর। আমাদের ওয়াকার ঢুকছে, আইজি ঢুকছে, তারপরে বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান। আপনারা দেখেছেন এটা, ওয়াকার ফেসবুকে দিয়েছে তার স্ট্যাটাস। যখনই ঢুকলো মাথায় বন্দুক ঠেকালো, বলছে এই ওয়াকারিয়া তোরা কি করি নেই? মানুষের নাম বিগড়ানো কবিরা গুনাহ। বলছে ম্যাডাম আমার হাতে কিছুই নাই। বলছে গুলি কর। কয় এত গুলি নাই যত মানুষ এসেছে। আইজিকে বলছে তোরে এত কিছু ঢেঙে আইজি করলাম, তুই কি করলি? কয় ম্যাডাম একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। বাসায় কোনো মানুষ নাই, সব এখন রাস্তায়। ঠিক না ঠিক? এবার ওই যে 5,500 আছেন একজন, চিনেন তো? কি নাম? 5,500 ফোন করলেন সিঙ্গাপুর থেকে। হ্যাঁ, ওয়াকারকে বলছে এই তোর পোলামাইয়া আছে। ওয়াকার বলছে আপনি মাথা ঠান্ডা করেন, আপনার মাকে চলে যেতে বলেন। ওরা অলরেডি শাহবাগ পারোয়া, আল্লাহর রহমতে ওরা আড়ঙ্গের কাছাকাছি চলে এসেছে। আর 15 থেকে 20 মিনিট যদি অপেক্ষা করে, হাত পা কিচ্ছু খুঁজে পাবেন না। আমরাও সেই মিছিলে ছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আমার পোলাপান সবগুলো ছিল। আমাদের মিছিলটাই আগে ঢুকে গণভবনে। আমি পর্দাশীলা ছিলাম, কারণ আমি ঢুকলে মিডিয়া ঢুকে চারপাশ থেকে, বাহিরে বের হওয়া যায় না। আমরা আল্লাহর মিডিয়ায় বিশ্বাস করি, এসব মিডিয়ায় বিশ্বাস করি না আমরা। কারণ মিডিয়া যেখানে থাকে না সেখানে আমরা দাঁড়িয়ে থাকি একজনের খুশির জন্য। তিনি কে? তিনি কে? পোলাপান ঢুকে প্রথম খাওয়া শুরু করছে। কয় মজা তো, খা ভালো করে, জনগণের টাকা তো, গরম এখনো, ইচ্ছা মতো খাইছে। তবে আগে যেগুলো ঢুকছে সেগুলি খাইছে, বাকিগুলো তো কিচ্ছু পায়নি। এবার জিনিসপত্র নেওয়া শুরু করলো। একজন অফিসার শুধু বলল গণভবনের জিনিস কারো বাপের জিনিস না, এটা সরকারি জিনিস। বাস আমার আমানতদার ছেলেরা আবার ফেরত দিয়ে দিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আর মনে রাখবেন, এই লুটপাটের ভিতরে কোনো হুজুর ছিল না, একজন আলেমকেও দেখাতে পারবেন না। কিন্তু আন্দোলনে অনেক আলেমরাই ছিলেন। ঠিক না ঠিক? আমরা শয়তানের বিরুদ্ধে আন্দোলনে রাজি আছেন না নাই? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় কতল করে। কার রাস্তায়? আর যারা কাফের তারা শয়তানের তাগুতের রাস্তায় সংগ্রাম করে, তাগুতের রাস্তায় হত্যা করে। আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের চেলা চামুন্ডাকে তোমরা হত্যা করো। কার কথা? কার কথা? হত্যা, জিহাদ না, কাতিলু।
আউলিয়া আশ-শায়তান ইন্না কাইদা শায়তানে কানা। কিন্তু আল্লাহর হাবিব কোনদিন আগে আক্রমণ করেনি, আমরাও করব না, ঠিক না ঠিক? যারা নরমাল হিন্দু তারা আমাদের কাছে আমানত। এই বছর আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা হুজুররা তাদের মন্দির পাহারা দিয়েছি, শিবিরের পোলাপানে পাহারা দিয়েছে, জামাতের লোকেরা দিয়েছে, আমাদের দারসে নিজামের আলেমরা দিয়েছে, ঠিক না ঠিক? আমরা এক। আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন। আমি যার কোলে করে ওয়াজের ময়দানে এসেছি, তিনি বলতেন আমার দুটি চোখ, একটি আলিয়া আর একটি দারসে নিজামি। তাই মাহফিলে বলতেন তিনি এই কথাটি। আমরা যারা কোরআন হাদিসের মধ্যে বাদ করি আমরা কখনো মুমিন হতে পারবো না। আমরা একসাথে চলবো। আমরা যারা ডানপন্থীরা একসাথে আমরা থাকবো, তাহলে বরকত দান করবেন কে? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, জামাত তাবলীগ বুঝি না, আমরা বুঝি মসজিদ, ঠিক না ঠিক? মসজিদে যারাই যায় তারা আমার ভাই, তারা আমার কি ভাই। আমরা টুপি দাড়ি যেখানে আমরা আছি, বরকত আছে যেখানে টুপি দাড়ি সেখানে। আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন। নজরুলের জন্য শুধু দোয়াই আসে। একটা কবিতাই তিনার নোবেলের জন্য যথেষ্ট ছিল, একটা নোবেল পুরস্কারের জন্য। ঠাকুরের সামনে যখন তিনি নিয়ে দিলেন কবি বিদ্রোহী, বিদ্রোহী আমি রণক্লান্ত, সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোন আকাশে বাতাসে ধনিবে না, এটা যখন দিলেন তিনি, ঠাকুর হা করে আস, সত্যি তুই আমার চেয়ে অনেক বড় কবি। কবিতায় নজরুল যা দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোনো বাঙালি দিতে পারবে না। তিনি বলছেন আমি চিরতরে দূরসরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স রবি ঠাকুরও বলতে পারেন। তিনি বলছেন শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা গানে। আমার নজরুল লিখছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নেতা মোহাম্মদ জাহান তারিফ জগতময়। আলহামদুলিল্লাহ বলেন। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সব আল্লামা ইকবাল থেকে নিয়েছেন। কে মোহাম্মদ সে আফাতুনে ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लोह कलम तेरे है। নজরুল লিখছেন আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলে। আবার এই নজরুল লিখছেন তোর জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানের ওই কোন শক্তি না। আপনারা সব আমাদের উপর দিয়ে চালাবেন না। আমার কি দিচ্ছ কেশবপুরের তৌহিদি জনতা হযরতের সমুদ্রের কণ্ঠে হায় হা, এই তো গজল শোনাচ্ছি। তো একদিন গজল অনুষ্ঠান করবেন, আমি আসবো। আমার মাহফিল আমি মহিব খানরেও রাখি। এই তো কয়েকদিন আগে কলারোয়াতে মহিব খান আমার আগে দিয়ে গিয়েছে। আমি ও খুব আদর করি ওকে। জাগ্রত কবি, চেতনার কবি, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। আইনুদ্দিন আজাদ আমার ছাত্র ছিল ডাইরেক্ট, তাকে শয়তানরা মেরে ফেলেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক। এরকম সাহসী লেখার দরকার ছিল এখন খুব বেশি। যা লিখেছে 100% সত্য। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও, তার ছেলে থেকে তার মতো হওয়ার তৌফিক দান করো।
আমরা যেন কোরআনের জন্য জাগতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সত্যের পথে থাকবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিবিকে পর্দায় রাখবেন তো? বাচ্চাকে হেফজখানায় দিবেন তো? আপনি তো তখনই সফল যখন আপনার জানাজা পড়বে আপনার ছেলে। আপনি তখন সফল যখন আপনার ছেলে হাত তুলে বলবে রাব্বির হামহুমা কামা। কত কষ্ট করে বাচ্চাদেরকে পড়ান, সেই বাচ্চা পিতামাতার গায়ে হাত তুলে, আসে না নাই? আসে না নাই? বিবির সাথে কখনো রাগ করে কথা বলবেন না, নবী বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে গ্লাসের সাথে তুলনা করেছেন। গ্লাস কিসের সাথে? গ্লাস। আল্লাহ বলেছেন লেবাস, আল্লাহ বলেছেন খেতি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নিসাউকুম হারসুল লাকুম, বিবিরা হলো তোমাদের ক্ষেত। খবরদার বিবিদের সাথে রাগ করবেন না, তুই তঙ্গারি করে ডাকবেন না, বিবিকে আপনি করে ডাকবেন। কোন নবী বিবিকে তুই তঙ্গারি করে ডাকতেন না। দুইজন বিবির বউ ছিল কাফেরা। কয়জন? সূরা তাহরিমে আল্লাহ বলছেন দুইজন বিবির কথা। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী আদর্শ, আর কাফেরদের জন্য নূহ এবং লূত আলাইহিস সালামের বিবি আদর্শ। কিন্তু রাগ করে কথা বলেন নাই। আমার নবীও কোনদিন রাগ করে কথা বলেন নাই। ইউসুফ আলাইহিস সালামের দিকে ফিরে আসি আবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করা হলো, আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠালেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তিনি কাঁদা শুরু করলেন। ঘটনা অনেক লম্বা, যাচ্ছে না সেদিকে। আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি কেঁদো না, তুমি আমার খলিল। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কি নবীদেরকে আমরা পেয়েছি আমাদের আদর্শ হিসেবে। দুইজন কোরআনে আদর্শ, ওসাই হাসান, একজন মুহাম্মদ আর একজন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আগুনকে নোটিশ করলেন। সেই যে ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ইসহাক আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। যখন তাকে কুফে ফেলা হয়, ওই ড্রেস তার গায়ে ছিল, তার শরীরে কোনো আঁচড় লাগে নেই, এখনো সেই ড্রেস আছে। সেই ড্রেস খুঁজতেছে ইহুদির বাচ্চারা, সেই ড্রেস খুঁজতেছে মুসলমানরা। একটা ট্রাঙ্ক মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে ছিল, ওটার ভিতরে ছিল 4টা জিনিস। কয়টা? 4টা। মুসার লাঠি, মুসার কি লাঠি, আর এই ইব্রাহিম আলাইহিস সালামের এই পোশাক, আরো 2টা জিনিস, সাকিনা যেটাকে বলা হয়। এই ট্রাঙ্কটা যে পাবে আগামী পৃথিবী তার হাতে আসবে, এবং এই ট্রাঙ্কটা চূড়ান্ত ভাবে পাবেন ঈসা আলাইহিস। নবীর ট্রাঙ্ক নবী পাবে। আল্লাহ আমাদেরকে ঈসা আলাইহিস সালামের অনুসারী করে দিও, আমরা যেন ওনার সাথে সাক্ষাৎ করতে পারি। কিন্তু নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু, আর ঈসা আলাইহিস সালাম কাকে মানবেন? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা নিচ্ছি, আমরা আমল করব 5টা আমল। কয়টা? বিপদে পড়লে কয়টা সূরা পড়বেন? কয়বার বিড়ি খাবেন? বিড়ি, পান, গাঁজা, আর একটু পয়সা আলাদা হেরা মদ খায়। কইলাম মদ খাস কেন? কম অন্তরে বড় জ্বালা। তুই মদ মুতু বেগাইজিকুম, যখনই কষ্টে পড়বেন 3টা সূরা পড়বেন আর নামাজে দাঁড়াবেন, কষ্ট দূর করে দিবেন কে? যখনই একটু সুযোগ পাবেন সূরা ফাতিহা পড়েন। ফাতিহা পড়লে কথা বলবেন কে? আপনার স্বপ্ন কাউকে বলবেন না। স্বপ্ন দেখলে একটা দোয়া পড়বেন, রাসূল পড়তেন, পড়েন খায়রুন খায়রুন লানা শাররুন লিআদাইনা, খায়রুন লানা শাররুন লিআদাইনা। ভালোটা আমাদের জন্য, খারাপটা যেন ইসলামের শত্রুদের জন্য হয়। এটা হলো বাংলা। আর স্বপ্ন যখন ভালো দেখবেন 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? শুকরিয়া আদায় করবেন কার? আর যখন খারাপ দেখবেন থুতু ফেলবেন বাম দিকে 3 বার, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শরীরটা মুছে ফেলবেন। তাহলে খারাপের কোনো প্রতিক্রিয়া আপনার শরীরে
আসবে না। আর কোনো মানুষকে স্বপ্ন বলবেন না বড় আলেম ছাড়া। আলেমদের মধ্যেও তো এখন ভেজাল, মাহফিলে আসে কোরআনের 2 পয়সা জ্ঞান নাই, এরকম আছে না নাই? না আছে কতক্ষণ, কত বড় শয়তান। মনে রাখবেন শরীর নাচবে না, কি নাচবে? অজিলাত কুলুবুহুম, আছে না এরকম এরকম করে? খবরদার, এটা যেন না হয়। আমরা সলফে সালেহিনদের আসরে যাব, যেখানে কোরআন আছে, হাদিস আছে। আমাদের তো কোনো কথা না, কথা সব বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরামের জীবন, ওনাদের পায়ে ধুলা সমান হতে পারলেও তো আমরা ধন্য হতাম। আমি খুব মনক্ষুণ্ণ বর্তমান এই অতীত সরকারের উপর। গত সপ্তাহে আলেমের একটা ক্লাসে আমি ঢুকেছি, একটা মাদ্রাসা আলেম, সেখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নামে লিখছে সন্ত্রাসী মুয়াবিয়া। প্রতি জুমায় একটা হাদিস আমরা শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি। এই হাদিসটা সব বর্ণনা সহিহ, ইমাম সুয়ুতি থেকে নিয়ে বর্তমানে যে আছে নাসিরউদ্দিন আলবানীকে বড় হাদিসের মুহাদ্দিস ধরা হয়, তিনি সহ যত সলফে সালেহিনরা আছেন সবাই একযোগে বলেছে এই হাদিসটা কি সহিহ, কোনো সন্দেহ। রাসূল কসম করে বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে কসম দিচ্ছি, তাদেরকে তোমরা তিরস্কারের পাত্র বানায়ো না। তাদেরকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে, তাদেরকে যারা ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। আসহাবি কুল্লুহুম উদুল, সাহাবীরা সবাই ছিলেন ইনসাফগার। আপনি কাউকে সমালোচনার পাত্র বানাতে, হ্যাঁ এজিদকে পিটান, কোনো সমস্যা নাই আমার। এজিদ আমার নবীর কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কি না? 2 জন জান্নাতের যুবক, রাইহানাতুল জান্নাহ। রাসূল বলতেন হাসান হুসাইন রাইহানাতুল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ। 2 জন থেকে ঘ্রাণ নিতেন, রাহমাতাল লিল সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। যুবকদের নেতা একজনকে বিষ খাওয়ায় মারছে, আরেকজনের গলা কেটে নিয়ে গেছে। এই জন্য তার গোষ্ঠীও বেশি দিন থাকতে পারে নাই, ঠিকটা বেশি থাকছে, থাকতে পারে নাই। কিন্তু একজন সাহাবীর ব্যাপারে কে কথা বলবা, জিহ্বা টেনে ছুঁড়ে ফেলবে। আমি ইউনূসকে বলেছি এই বই বাজেয়াপ্ত করো, আগের সরকারের সব বই উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে সেখানে নতুন সিলেবাস দাও। দরকার নাই তোমার আরেক সরকার আসা পর্যন্ত, তোমরাই করো। উপদেষ্টা যে কয়জন আছে, প্রতিদিন যাচ্ছে আমার বাচ্চারা ধ্বংস হচ্ছে, ঠিক না ঠিক? এই বইগুলো উঠিয়ে নাও। যেই বইতে সাহাবীদের বিশুদ্ধার করা হয়েছে, এই বই কোনোভাবে আমাদের বাচ্চাদের কাছে যাওয়া উচিত নয়। আমরা যেন সাহাবীদের সঠিক সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা সূরা ইউসুফটা পড়বো, রাজি আছি? কথা বলেন। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র কি বলেন তো? জুলাইখা ওনারা আটকাইছে কোথায়? আরে জেলখানায় না, ঘরের ভিতরে, নিজের হেরেমে। 7টা দরজা, কয়টা? 7টা দরজা খোলা। এবার তিনি সব আনক্লোজ হলেন। তিনি she became moved to attack him। তিনি তাকে ফুসলানোর জন্য যত শয়তানি আছে সব করলেন। ইউসুফ আলাইহিস সালাম কোন দিকে দৌড় দিলেন? দরজার দিকে দৌড় দিলেন। কার নাম বলে? আল্লাহর নাম বলে। দরজা বোধহয় বন্ধই হয়ে গেছিল। এখনো সেই আল্লাহ আছে না নাই? আমাদের আলেমদেরকে বাঁচিয়েছেন কে? ওরা চেয়েছিল সব আলেমকে শেষ করতে। বাবুনগরের শরীরে কোনো জায়গা নাই যেখানে তার পেটুয়া বাহিনী তাকে পিটায় নেই। বহু আলেমকে, মামুনের মতো এত শক্তিশালী যুবককে দাগ লাগিয়ে দিয়েছে সারা শরীরে, ঠিক না বেটি? হামজার মতো লিকলিকা পোলা এখন কথাই বলতে পারে, কষ্ট হচ্ছে তার। দোয়া করবেন তার জন্য। কিছুদিন আগেও কথা বলে কয় আমি চোখে কিচ্ছু দেখি না। এত দুর্বল ছিল না সে। রফিককে পিটিয়েছে, অসংখ্য আলেমকে তারা পিটিয়েছে। আমাদেরকে রেখে দিয়েছেন কে? আল্লাহ রেখে দিয়েছেন। আমরা যেন অনৈক্য না হই, আমরা একসাথে থাকবো। আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। যুবকরা চরিত্র হেফাজত করো। বিয়ের বয়স হয়েছে, যদি মহারানা দিতে পারো, বিবিকে খাওয়াতে পারো, বিয়ে করো। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, তোমাদের মধ্যে যাদের বিয়ের তৌফিক আছে ফালিয়াতাজাওয়াজ,
তারা যেন বিয়ে করে, আর যাদের তৌফিক নাই তারা যেন রোজা রাখে। কি রাখে? রাতের বেলায় 5টা আমল করে শুইবেন। খবরদার ফেসবুক ওপেন করবেন না। প্রথম আমল উযু করে শুন। রাসূল বলতেন যারা উযু করে তাদেরকে আল্লাহ জান্নাতে আল্লাহ আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয় ওই রূহকে। 2 নাম্বার, যে উযু করে শোয় ডান কাত হলেও ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, বাম কাত হলেও তার জন্য মাগফিরাতের দোয়া করে। তাহলে উযু করে শুবে 1 নাম্বার। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বো। 3 নাম্বার নাস ফালাক কুল হুয়াল্লাহ পড়বো। 4 নাম্বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার করে পড়বো। মা ফাতেমাকে এই আমল দিয়েছেন রাহমাতাল লিল। কথা শুনতেছেন তো? পারেন তো এগুলো? আপনারা তো এত দ্রুত করেন, আপনারা পড়েন না। কি করেন? বললাম কি ব্যাপার? ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? মুখে কি হিসাব না? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যার ঠোঁট লড়ে তার সাথে থাকেন কে? আপনার ঠোঁট লড়াবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জান্নাতে বড় গাছ হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। এত বড় গাছ আবু হুরায়রাকে রাসূল বলছেন, এত বড় গাছ আবু হুরায়রা, ওই গাছের নিচ দিয়ে 500 বছর ঘোড়া দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না। আল্লাহ এরকম একটা গাছ আমাদের সবাইকে দেন। আমিন। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট করে পড়বো। রাজি আছি তো? তাহলে প্রথম কি বলেন? ওযু করে ঘুমাবো। 2 নাম্বার কি পড়বো? আয়াতুল কুরসি। 3 নাম্বার নাস ফালাক কুল হুয়াল্লাহ 3 বার করে। 4 নাম্বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মা ফাতেমা নিজের কাজের জন্য একটা ছেলে চেয়েছিলেন, অনেক লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহ ইআমালি লিনাফসিক, নিজের জন্য কাজ করো। ত্রিভুবনের সর্দার মেয়েকে নসিহত করছেন। আর আমাদের দেশে এমপু, ওই যে ল্যাম্বর, এগুলো কোটি কোটি টাকার মালিক হয়। ঠিক না বেটি? 3 জাহানের যিনি সর্দার, আমাদের সেরতাজ, আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। যেতে চান তো? হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। এটা আমার হিন্দু ভাইরা গায়, কিন্তু এটার ভিতরের কথাগুলো খারাপ। মুখটা ভালো, আপনারা গাবেন না। মুখটা গান, ভিতরেরটা না। যার সখা তুমি, তার সখা, তার কোনো ভয় নাই। সখা তো একমাত্র একজন আমাদের সাহায্যকারী, তিনি কে? আমরা কোনো মানুষের সাহায্য চাই না। ঠিক না বা ঠিক? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, ডান কাত হয়ে ঘুমাতেন আর পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। তারপরে শুয়ে আরো 2টা আমল করতেন। কয়টা? বুখারী মুসলিমে হাদিস এসেছে। ওই যে কথাগুলো বলতেন যে হে আল্লাহ, আমার হাত আপনার কবজা, আমার রূহ যদি আপনি ফেরত না দেন মাফ করে দিয়েন, রহম করেন। আর যদি ফেরত দেন, নবীদের রূহকে যেভাবে হেফাজত করেছেন আমার রূহকেও ওইভাবে হেফাজত করবেন। আর দ্বিতীয়টা বলতেন আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন সবাইকে একসাথে করবেন সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়ে। রাসূলের গুনাহ ছিল। তিনি এটা চাইতেন কেন? যাতে আমরা চাইতে পারি। যার আমলনামায় মাপ চাওয়া বেশি থাকবে, কিয়ামতে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। একজন সাহাবী বলছেন, আমি রাসূলের কথার সময় বসে আছি পাশে। রাসূল কথা শুনতেন বেশি, বলতেন কম। তো রাসূলের ভিতরে ইস্তেগফার পড়লেন 70 বার। কয়বার? কথা বলছেন, মধ্যে মধ্যে 70 বার ইস্তেগফার পড়ে ফেলছেন। আবু হুরায়রা বলছেন, আমি একদিন বললাম রাসূল কথা শুনছেন আর কথা বলছেন, মধ্যে মধ্যে ইস্তেগফার এরকম 100 বার পড়ে ফেললেন। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাকা গাফুরুর রাহিম। ছোট্ট এই দোয়াটা পড়বেন, ইস্তেগফার দিয়ে আমলনামা ভরপুর করবেন, অন্যের জন্য মাফ চাইবেন, তাহলে আপনার গুনাহ মাফ করে দিবেন কে? পড়েন সুবহানাকা
আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে একটা জায়গা কিনেছে কবরস্থানের জন্য কালাম, এই যে পাশে, এই পাশে এখানে 5 লক্ষ টাকা এটার দাম ধার্য করা হয়েছে। অলরেডি আলহামদুলিল্লাহ কিছু দিয়ে তিনি জায়গাটা আটকিয়ে রেখেছেন, কারণ পানির কারণে লাশও দাফন করা যাচ্ছে না, ঠিক না বা ঠিক? এই জন্য আপনারা যারা সহৃদয়বান আছেন 20,000, 25,000, 50,000 যদি দিয়ে এখানে সামিল হতে পারেন, আজাদ অনেক বড় দায়িত্ব থেকে আপনাদেরকে রেহাই দিতে পারত। সে এখন আপনাদের সাহায্যের অপেক্ষায় আছে। একজন ভাই উঠে বলেন যে আমি 20 দিব, এখন দেওয়ার দরকার নাই, আপনি যখন পারেন 1 বছর 2 বছর আপনি টাইম নেন, আমি 10,000 দেব, আমি 20,000 দেব, এরকম কিছু ভাই আমি চাচ্ছি। কষ্ট হবে আপনাদের? আসরের নামাজ তো খুব অত্যাসন্ন, আজান হয়েছে। দেখি কয়েকজন ভাই আসেন, উঠে আসেন। তুমি পয়সালা দেখা হবে আমাদের, আমি ধরি। আমরা উঠবো না বাবারা, আজান হবে, তারপরে আমরা উজু করব, নামাজ পড়বো, এই কাজটা শেষ করে তারপরে আমরা এখান থেকে উঠবো। একজন ভাইও নাই? 10,000, 5,000 শুরু হোক পথ চলা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আহারে, এই যে কালামের আব্বাই শুরু করলেন আগে 1,000 দিয়ে, আলহামদুলিল্লাহ বলে। আশরাফ ভাই 3,000। আশরাফের জন্য আপনার মন ভরে দোয়া করবেন, 6 মাসে বুড়ো হয়ে গেছে আশরাফ। প্রিয় ভাইরা, আপনারা এখানে নাম লিখে যাবেন। এই যে আমাদের প্রিয় ভাই নাম লিখছেন, আমি আপনাদের কাছে দাবি রেখে গেলাম যাতে আগামী বছর যদি আল্লাহ এখানে আনায় তাও আলহামদুলিল্লাহ, না আসলো আলহামদুলিল্লাহ, যাতে কাজটা হয়ে যায়। আপনারা এই কাজটা করে ফেলবেন ইনশাআল্লাহ। এই মাটি দেওয়ার জায়গা নাই, আপনারা জানেন আপনাদের এলাকায় পানি আটকে যায়, নিষ্কাশন হয় না। এখন যেটি নেতা হয়ে আসবে আগে বলবেন যে পানি নিষ্কাশনের ব্যবস্থা কর। অনেক কষ্টে আছে মায়েরা, ভাইয়েরা, বোনেরা, চলাফেরায় অনেক কষ্ট। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাই। আপনারা, এটা আপনাদের উপরে দায়িত্ব দিয়ে গেলাম। আপনারা যখন গোপনে এসেও, আমার আবুল কালাম আপনারা জানেন, অল অফ এ সাডেন হি ইজ ভেরি ট্রাস্টওয়ার্দি, অত্যন্ত বিশ্বস্ত মানুষ। 1 পয়সা তো সরফ হওয়ার কোনো সংখ্যা নেই। নিজের পয়সা দিয়েই 13 বছর এই মাদ্রাসাখানা চালাচ্ছেন। এই দিনের এই বাতি তিনি জ্বালিয়ে রেখেছেন। তার মায়ের স্মৃতি, মায়ের কবর এটার পাশেই। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আমার প্রিয় মায়েরা, তাসাদ্দাকনা, রাসূল বলতেন মেয়েরা যেন বেশি সদকা করে, জাহান্নামে অধিকাংশ মেয়েদেরকে দেখা গিয়েছে। মায়েরা 4টা কাজ করলে আবার জান্নাতের সব দরজা খোলা থাকবে। নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দায় থাকবেন, স্বামীর হক আদায় করবেন, বাস এই 4টা কাজ। পুরুষ গণস্থানের জন্য এখন যা পারেন আপনারা দিয়ে যাবেন। মুরব্বী ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, দিয়েছেন। আমরা ইনশাল্লাহ প্রত্যেকে দেব, আরেকজন 100 টাকা আপনারা দিবেন ইনশাল্লাহ, এই বিশ্বাসে আমি হাত তুলবো ইনশাল্লাহ। এখন আর গজল হবে না, তোমরা উঠলা কেন? গজল তো মাঝে মধ্যে যা দেওয়ার দিয়েছে। এক সময় ইনশাল্লাহ গজল অনুষ্ঠান করো, সেখানে এসে ইনশাল্লাহ শুধু গজল গাবো। আমার ভান্ডে অনেক গজল, আমার নিজেরই আছে 300-400 গজল। ও মুসলমান, ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন
কাটাও তুমি কি করে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দিক। আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করব। আপনাদের কাছে দুটি আমানত রেখে যাচ্ছি, মাদ্রাসাটা আর এই কবরস্থানের একটা জায়গা, এটা আপনারা করে দিবেন। আর কালামের পরিবারের দিকে খেয়াল রাখবেন। আমাদের প্রিয় শওকত ভাই, আর এই মারা গেছে শওকত ভাই দিয়েছেন 500। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। হাত্তানিমুল কোরআন হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর মাহফিল থেকে হাজার হাজার জনগণ নিয়ে দিনের বেলায় আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, আমাদের সকল সালফে সালেহিনদেরকে মাফ করে দেন, যারা কালেমা নিয়ে কবরে গেছে সবাইকে মাফ করে দেন। বৈষম্য বিরোধী আন্দোলনে, হেফাজতের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতকে আপনি কবুল করেন। জামাত ইসলামীর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকেও আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দেশের সব মানুষকে একত্রিত হয়ে কোরআনের উপর থাকার তৌফিক দান করেন। সকল আলেম ওলামাকে আপনি এক করে দেন। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করেন। কালামের পরিবারকে আপনি কবুল করেন। কালামের আম্মার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লাহ সেই সাথে আমাদের যাদের মা নাই সকল মায়ের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানান। কালামের আব্বার হায়াত তুমি দারাজ করে দাও। আমাদের যাদের বাপ মা আছে খেদমত করে তোমার খুশির তৌফিক দান করো। কালামের ব্যবসার ভিতরে তুমি বরকত ঢেলে দাও। আল্লাহ আমাদেরকে যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো সব ছেলে মেয়েকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আশরাফের বাচ্চাগুলোকে তুমি কবুল করো। আমার হান্নান ওমরের বাচ্চাগুলোকে তুমি কবুল করো। আমাদের যত আলেম এখানে বসে আছে সকল আলেমকে তুমি কবুল করো। মসজিদের ইমামদেরকে কবুল করো। আমার চাষি ভাইদের চাষের ভিতরে বরকত ঢেলে দাও। এই এলাকা তুমি পানি মুক্ত করে দাও। এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা তুমি করে দাও। আমার এই এলাকার হিন্দু ভাই বোনদেরকে মূর্তি পূজা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ তাদের দুঃখে দুঃখে হওয়ার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ ইউনূসের নেতৃত্বে রাজ্যের দেশকে কোরআন দিয়ে চালাতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাতে শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদানে জামাত হবে, আমরা ইনশাআল্লাহ রেডি হয়ে যাই। আলহামদুলিল্লাহ।